হায়রে আমার নবী মুস্তাফা বলছেন চাচা গো আমাকে সাথে করে নিয়ে চলেন গো চাচা। চাচা গো আমার মা নাই বাবা নাই, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি। 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়ে চাচা গো আপনার কাছে থাকি। চাচা গো আমাকে রেখে যাবেন না চাচা, মা যদি থাকে আমি মার কাছে থাকতাম চাচা, আব্বা যদি থাকতো আমি আব্বা জানের কাছে থাকতাম, দাদু জান যদি থাকতো আমি দাদু জানের কাছে থাকতাম। চাচা গো আপনি ছাড়া আমার কেউ নাই, আমাকে দয়া করে রেখে যাবেন না চাচা, আমাকে সাথে করে নিয়ে চলেন। আমার নবী যখন বললেন আবু তালিবের দিলে একটা ময়া চলে আসলো। আহারে আমার আব্বা তো বলেছিল বেটা আবু তালিব যেইখানে যাবে সাথে ভাতে সব সময় সাথে রাখিয়ে তোমার ভাতিজাকে। ঠিক আছে বাবা দেরি করতে হবে না, তোমার সামানপত্র বেঁধে নাও, চলো তোমাকেও নিয়ে যাব মুলকেসাম ব্যবসা করার জন্য। আবু তালিব আমার নবীকে নিয়ে ব্যবসা এই বাচ্চা बात नहीं बोले उठा के फेंक देंगे, हाँ चुप कराओ। আবু তালেব আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা যেমনই রেডি হয়েছেন মা একটু দূর আমার নবী আগিয়ে গিয়েছেন। হায়রে আমার নবীর চাচি মা পিছন থেকে একটা বেটা বলে ডাক দিয়ে দিলেন। যেমন বেটা বলে ডাক দিয়েছেন মা গো আমার নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আমাকে বেটা বলে কেটা ডাক দিল, আমার মা নেই আমার বাবা নাই, আমাকে কে বেটা বলে ডাক দিয়েছেন। দয়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। বাবা আবু তালেব বলছেন ভাতিজা কেন তুমি দাঁড় হলে, চলো নিয়ে যাব। আমার নবী বলছেন চাচা গো আমি যাব চাচা, তবে চাচা গো আমাকে যখন কেউ বেটা বলে ডাক দিয়েছে মনে হচ্ছে আমার মা বাবা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা ডাক দিয়েছে। চাচা গো আমি চলবো না। পিছনে ঘুরে দেখছেন হাইরে চাচি মা বাড়ির ভিতর থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসছেন আমার নবীর সামনে হাজিরা। বলছেন বাবা রে আমি তোমাকে বেটা বলে ডাক দিলাম। আমার নবী বলছেন চাচি মা আপনি যখন আজকে আমাকে বেটা বলেছেন মনে হচ্ছে আমার মা আমাকে বেটা বলে ডাক দিল। চাচি মা আমার তো মা নেই, আমার আব্বা নেই, আপনি আমাকে বেটা বলেছেন, তবে চাচিমা একটা কথা বলবো, আমার মার বুকে লাগতে খুব ইচ্ছা করছে। চাচি মা একটু আমাকে আপনি বুকে লাগান, আমাকে একটু বুকে ধরেন। চাচি মার দেরি করলেন না, আমার নবীকে টেনে যেন বুকখানে লাগিয়েছেন। বাবা বুকে লাগাই গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন বেটা রে বলো আমি তোমাকে বুকে লাগিয়েছি তোমার কেমন লাগছে। আমার নবী বলছেন চাচি মা আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। হায়রে আমার নবীর কষ্ট। বলছেন চাচি মা আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমার মা আমাকে বুকে লাগিয়েছেন, তবে চাচি মা একটা কথা বলেন, আমি তো চাচার সঙ্গে যাচ্ছিলাম, আপনি পিছন থেকে কেন ডাকলেন? হায়রে চাচি মা
একটা টিফিন বাটি নিয়া আমার নবীকে দিচ্ছেন ভাতিজা, এই যে টিফিন বাটি আমি তোমাকে দিলাম, তুমি যখন যাচ্ছ মুলকে শাম কোথাও যদি ক্ষুধা পাও তবে টিফিন বাটিতে কিছু খাবার দিলাম, তুমি রাস্তাতে বসে কোনো গাছের তলাতে বসে খেয়ে নিও। হায়রে আমার নবী মুস্তাফা যেমন চাচের বুকে কথা শোনা, হায়রে আমার নবীর চোখে দিয়া চরচর করে পানি ঝরে গেল। আমার নবী ডুগরে ডুগরে কান্দে, আল্লাহ গো আমার চাচি আমার মনের কথা বুঝে গেছে। আল্লাহ, আজকাল যখন কোনো বাচ্চা দিল্লি বোম্বাই যাবে তো মা বাবা কি করে, সন্তানের জন্য কিছু খাবার নিয়ে সামনে দিয়ে দেয়, বেটা এত দূরে রাস্তা যাবে কোথাও খাবারটা খেয়ে নিও। মা বাবা সন্তানকে কখনো কষ্ট দিতে পারে না। আবু তালেবের স্ত্রী আমার নবীকে টিফিন বাটি দিচ্ছেন, বাবা তুমি এটা নিয়ে যাও, যদি কোথাও ক্ষুধা পাও, সবাই তো বড় বড়, তুমি ছোট্ট ছেলে, এই খাবারটা তুমি খেয়ে নিও বাবা। আমার নবী বলছেন, চাচি মা ঠিক আছে। ওই টিফিন বাটি নিয়া চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। তবে চাচিমা বলছেন, বেটা তুমি যাও। নিজের স্বামীকে ডাকলেন, কাকে? আবু তালেবকে ডাকলেন, ডেকে কি বলছেন? বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আমার ভাতিজাকে আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। তবে স্বামী গো, এই সন্তানের মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই, স্বামী গো আপনি রাস্তা ধরে যাচ্ছেন, দয়া করে এই ছোট ছেলেকে কষ্ট দিয়েন না। আজকে যদি একটা বড় কথা বলেন, এই ছেলের বাবা নাই মা নাই, তার দিলখানা কাঁদবে আর বলবে, আমার আব্বা যদি থাকতো আমাকে কষ্ট দিত না, আমার মা যদি থাকতো আমাকে কষ্ট দিত না। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। হায়রে আবু তালেব বলছেন, বিবি রে তুমি চিন্তা করো না, আমি দায়িত্ব করে নিয়ে যাব। তবে বিবি তোমাকে একটা কথা বলে যাই, তুমি চিন্তা করো না, আমি ভাতিজাকে নিয়ে যাব, সুখে দুঃখে সব সময় থাকবো, আমার ভাতিজারা কোনো কষ্ট হতে দিব না। আবু তালেব বলছেন, বিবি চিন্তা করো না, আমি সাথে করে নিয়ে যাব, আমি কথা দিলাম আমার ভাতিজাকে আমি কোনোদিন কষ্ট দিব না। ঠিক আছে স্বামী গো, একটু নিয়ে যান। আমার নবীকে নিয়ে এবার রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন। বন্ধুরা সবাই তো বড় বড় ছিল, কিন্তু আমার নবীর বয়স মাত্র 12 বছর, ছোট ছেলে। মা গো ঘটনা শুনেন মা, ইমানটা তাজা হয়ে যাবে। হায়রে দয়ার নবী মুস্তাফা রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন, কিন্তু বেরাদার ওই সূর্যের তাপ আমার নবীকে লাগে, আমার নবী কষ্ট পাই। আমার আল্লাহ বলছেন, আমি সব সহ্য করিব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। সবাই তো বড় বড়, সবাই চলছেন, আর সূর্যের তাপ আমার নবীকে লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, আমি সব সহ্য করব, আমার হাবিব আমার বন্ধু কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন, ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে যাও, আমার নবীর মাথার উপরে রেখে দাও। ও যুবকেরা, একখানা সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। মেঘ দুই প্রকার দেখবেন আকাশে তাকিয়ে, একটা সাদা হয় আর একটা
কালো হয়, দেখতে পাবেন। ওই সাদা বা রেখে দিয়েছেন বাবা, যেমন রেখেছেন মা গো। আমার নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে। নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। নবী যদি ডান কি বলে সামনে দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। ও যুবকেরা, ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। জোরে বলুন। মেঘের টুকরা যে ছায়া করে যাচ্ছেন, তো কেউ তো জানতে পারে না। আমার নবীর সঙ্গে তো আরো অনেক লোক আছে, কেউ জানতে পারে না। মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন। কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। জোরে বলুন। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন বাবা, এই ব্যাপারটা আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলুন। আমার নবী তো সব জানেন বাবা গো। মেঘের টুকরাখানা নিচে ছায়া করে যাচ্ছেন, আর সামনে দিকে একটা রাহেব আল্লাহওয়ালা ছাদের ওপরে চেপে দেখছেন ব্যাপারটা কি। ওই মেঘের টুকরা এত নিচে কেন ভাসে? ওই রাহেব বুঝে গেল ওই মেঘের টুকরা খানা কেন নিচে ভাসে। ওরা আগে বুঝে গেল ওই দলের মধ্যে কোন আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। না হলে ওই মেঘের টুকরা এত নিচে কেন ভাসবে? চট করে রাহেব নিচে নামলো, নিজের একটা গোলামকে ডাক দিচ্ছেন, এই গোলাম। কি হলো হুজুর? বলে দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আর ওই যে দলটা চলে আসছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো, আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে কার দিকে? ওই রাহেবের দিকে। তো গোলামটা ভাবছে সূর্য কোন দিকে উঠলো, এই জীবনে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়াইনি, আর আজকে বলছে এতটা লোককে নিমন্ত্রণ দিয়ে খাওয়াবো, আমার তো বিশ্বাস হয় না। গোলামটা বাবা উঠে না। বাদশা আবার বলছে, রাহেব বলছে যা নিমন্ত্রণ দিয়ে। ও বলছে হুজুর আমি তাজ্জুব হয়ে গেলাম, 22 বছর থেকে চাকরি করি, জীবনে দেখিনি আপনি কাউকে দুটা দানা খাইয়েছেন, যাকে খাইয়েছেন ও দুটা লিয়েছেন চারটে। আজকে কি আপন হয়ে গেল আপনাকে, এত লোককে আপনি নিমন্ত্রণ দিতে বলছেন? তো রাহেবের বিবি এসে বলছে, এই গোলাম
তোকে যাইতে বলছে, তুই নিমন্ত্রণ দে। গোলাম এই ছেলেরা কথা বলবি না। গোলামটা ভাবলো যাই, আগে বইলে তো আসি, কিন্তু আমার মন বলে দিল বলে ই রাহেব জিন্দেগিতে খাইতে দিবে না। গেল। তো আবু তালেবের সাথে যারা চলছিল সবাই বললো হুজুর আর চলতে পারি না, একটা গাছের তলাতে বসে যান। তো সবাই গাছের তলাতে বসে গেছেন, আমার নবীও বসে গেছেন, আর মেঘের টুকরা খানা গাছের ওপরে ছায়া করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাহিবের গোলামটা চলে আসলো, হ্যাঁ গো আপনারা কোথায় যাবেন? বলে যাব ব্যবসা করতে। মুলকে সাহেব বলে যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই? বিহা বাড়িতে যদি কেউ খাবার পাইতে ও ছাড়বে? খাইতে খাইতে এমনও লোক আছে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। কোমরে কি থাকে ওটা কি বাঁধে আপনাদের? ছেলেরা বাঁধে না কোমরে একটা লাখ কালো ধরনের বাঁধে থাকে না, কি কহে আপনাদের ভাষায়? কামারদান্নি, চামঠি, হ্যাঁ পাগলা কোথায় গান। ওই যে বাচ্চা কালে দেখবেন আমাদের বাদিহেদের মধ্যে একটা ওই কালো ধরনের সুতা কোমরে বেঁধে থাকে। গোবর জাননি, কোমর জাননি, কোন পেয়েছেন আপনারা ভাষা গিলা? কে বলে হেগে কোমর জাননি। তো এমন লোক আছে ভাই খাইতে খাইতে ও কোমর জাননি পর্যন্ত ছিঁড়ে দিবে। তো নিমন্ত্রণ করেছে, খাইতে তো হবে, ফ্রির খাবার ছাড়া যাবে না। তো আবু তালেবের সাথে যারা ছিল তারা আলোচনা করছে, আহারে আমরা এত বড় রাস্তা ধরে গেলাম, জীবনে নিমন্ত্রণ পাইনি, আর আজকে 12 বছর ছেলেটাকে নিয়ে যাচ্ছি, নিমন্ত্রণ পেয়ে গেছে। তো নিমন্ত্রণ যখন পেয়ে গেছি তো ছাড়া যাবে না, চলো খাইতে যাব। সবাই তো খেতে যাচ্ছেন। ওই একটা লোক বলছেন আবু তালিবকে, হ্যাঁ গো ওগো আবু তালিব আমাদের মালিক, আমরা তো সবাই খেতে যাব, আমাদের মালগুলা এতগুলা গাছের তলাতে আছে, কেটা যোগাবে? একটা লোক বলছে এক কাজ করেন, আপনার একটা ছোট্ট 12 বছরের ভাতিজা আছে, উনাকে গাছের তলাতে রেখে দিব, আর আমরা খাওয়া দাওয়া করে আসবো, আপনার ভাতিজার জন্য খাবার নিয়ে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? কার জন্য? তো আমার নবীকে ছেড়ে যাবে, তোকে খাই দিবে, যা তোকে হুড়কা দিবে। তো সবাই যখন বলল যে হুজুর আপনার ভাতিজাকে রেখে দেন, আবু তালেব বলল, যখন তোমরা সবাই বলছো আর কিছু করার নেই, ভাতিজারে এক কাজ করো বাবা, তুমি একটু থাকো, মালগুলা জোগাও, আর তোমার চাচি যে টিফিনটা দিয়েছে ওই টিফিনটা আমাকে দাও, আমরা খাওয়া দাওয়া করব, আর তোমার জন্য নিয়ে চলে আসবো। ফের নবী মনে মনে বলছে, চাচা যা বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আমার নবী ফুইটা বললেন, না ঠিক আছে চাচা গো, আপনি যখন বলছেন, আপনি আমার চাচা, আপনি যেটা বলবেন সেটা আমাকে করতে, আপনি যান খাওয়া দাওয়া করে আসেন। ইনারা খাবার খেতে চলে গেছেন। বাবা লাইন ধরে বসিয়েছে, কিন্তু ওই বাদশার রাহেবের গোলামটা বড় বড় চোখ কইরা দেখছে। আমি জানি বাদশা ওই রাহেবে জীবনে ও কাউকে খাওয়াবে না। ও বাইরে থেকে দেখছে, ই এমনিতে নিমন্ত্রণ দিয়েছে, ই জীবনে খাওয়াইবে না, জীবনে খাওয়াইবে না। এবার এরা কিন্তু সবাই চলে গেছেন, লাইন ধরে বসে গেছেন। বাবা ও যুবকেরা শুনে না, পাতা দিয়েছেন, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দিল না। রাগে বলছেন দাঁড়িয়ে যাও, ভাত দিও না, আমি একবার যাব ছাদের ওপরে। এরা বলছে ই বেটা নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিও না, যখন খাওয়াইতে পারবি না তো কেনে নিমন্ত্রণ করলি? রাইহে বলছে দাঁড়াও, একটু ছাদের ওপর থেকে আসবো, তারপরে খাবার দিব। এরা চিন্তা করছে ছাদে হুড় কান দিয়ে যাবে নাকি রে বাবা, ই মারার প্লেন নেই তো,
না হলে ও ছাদে কেন যাবে? থালা দিলে পানি দিলে তো ভাত তো দিয়ে দিবে, কেন ছাদে যাবে? ইয়ারা বাবা টেনশনে পড়ে গেছে, কি করবে? রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে তবে ম্যাগের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। রাহিবের মনের ধারণা, নবী যদি বাড়িতে আসে তো ম্যাঘের টুকরাখানা কোথায় থাকার কথা? ছাদের উপরে থাকবে। তো একবার দেখে আসি ছাদের উপরে আছে কি নেই। রাঘব যেমনই বাবা ছাদের উপরে গিয়ে দেখছেন বন্ধুরা, ওই ম্যাঘের টুকরাখানা রাঘবের ছাদের উপরে নাই। ওই ম্যাঘের টুকরাখানা ওই গাছের উপরে ছায়া করে আছে। গাছের এরা হাঁটাহাঁটি কেন করছে দিক দিয়ে রে বাবা? তো মৌলানা তাফাজুলকে ডাকার আগে জায়গা ঠিক করবেন আগে। হ্যাঁ হ্যাঁ, तेरे लोग का जगह हुई नहीं गे, जा थोड़ा तो घर चल जा, परसों आइए। और जाए जल्दी लेके जाओ। तो और জায়গা হয় না, কেমন হইবে? আর তো কোন দিকে বাড়ার জায়গাও নেই, এমন জায়গাতে জীবনী লাগিয়েছেন না এদিকে না ওই দিকে। খালাগে একটু নিকারকে আগুয়া জানা গে, আর আগায় ওরা রেস্টেরি করে বসে আছে, সন্ধ্যা থেকে বসে আছে। মাই আগুয়াবে, ও পিছাবে, ওই আগুয়াকে জায়গা ওর ঘে ফের ভাষা তো ফের ওই রকম খতরনাক ভাষা। তো একটু এক কাজ করেন, ওই লম্বা করে ওইদিকে বসিয়ে দেন। হ্যাঁ, যারা আসবে বসিয়ে দেন। কিছুক্ষণ পরে এদের মধ্যে কিছুটা সিরিয়ালের টাইম হলে চলে যাবে, তখন ওইদিকে বসিয়ে দিবেন। আমি জানি চলে যাবে কিছুটা। হ্যাঁ, একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? হ্যাঁ, ছাদের উপরে ছায়া। রাঘবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে তবে ওই মেঘের টুকরাখানা ছাদের ওপরে থাকার কথা। রাঘব যেমনই ওপরে যাচ্ছেন বন্ধুরা, তাকিয়ে দেখছেন মা ওই মেঘের টুকরাখানা রাঘবের ছাদের ওপরে নাই। ওই মেঘের টুকরাখানা ছাদের ওপরে ছায়া করে আছে। রাঘব চট করে নিচে নামলো আর বলছে, ভুল করে ও ভাত দিবি না। এরা চিন্তা করছে এই বেটাকে কি হইল। গোলামটা বলছে, আমি জানতাম 22 বছর চাকরি করাতে কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে এত লোককে নিমন্ত্রণ দিয়েছে, এই যে যা থালা দিয়েছে ওইটাও কেড়ে নিবে মনে হয়। রাহে বলছে, দাঁড়াও, ভাত দিবি না। বলছে, কেন? আপনি নিমন্ত্রণ দিলেন আর বলছেন ভাত দিবি না। বলছে, আচ্ছা বলো, তোমাদের মধ্যে ওই গাছের তলাতে কি কেউ আছে? তো আবু তালে বলছে, কেউ নাই। এই বাচ্চাটাকে মার তো, ধরকে इसको उठा के पटका देंगे, इसको बोले चुपचाप रहो। हाँ बैठा उठ। हाँ तो বাচ্চা কাচ্চা না থাকলে ফের ভালো লাগে না তো। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আমাকে খুব পছন্দ করে, কারণ এই বাচ্চাগুলো অন্য জীবনী বা জালসা হইলে তো দেখবেন বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার জীবনী তো ওরা প্রায় 3টা পর্যন্ত থেকে গেছে। হ্যাঁ, তো মোহব্বত আছে, ভালোবাসা আছে, জানে ওর কাছে গেলে কিছু পাবো, মশলাইল পাবো। হ্যাঁ বেরাদার বন্ধুগণ, এবার রাহেব জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে গাছের তলায় কে আছে? আবু তালে বলছে, কেউ নেই, আমার একটা 12 বছরের ভাতিজাকে রেখেছি মাল জোগাতে। রাহেব বলছে, তাড়াতাড়ি কইরা যাও নিয়ে আইসো, যদি না নিয়ে আসো তবে যে থালা দিয়েছি ওই থালা খানাও কেড়ে নিব। এদের মাথা খারাপ।
ই মুশকিল ব্যাপার, ই তো কারণ কিছু বুঝা যায় না। থালা দিলে শখ করে নিমন্ত্রণ দিয়ে বলছে থালা ও কেড়ে নিব। এরা ভাবলো যে না, ই ঝামেলা করে লাভ হবে না, ফ্রির খাবার খাইতে হবে, যাও একজন নিয়ে আসো। একজন গেলেন আর আমার নবীকে নিয়ে রাহেবের বাড়িতে চলে আসলেন। আমার নবী এক জায়গাতে বসে গেছে। রাঘে বলছে একটু দাঁড়িয়ে যাও, খাবার দিও না, আমি ছাদের ওপর থেকে আসি। রাঘেব ছাদে গিয়েছেন বাবা, লক্ষ্য করে দেখছেন বন্ধুরা, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। রাঘেব নিচে নামলো আর বলছে কে আছো গো, দেরি করো না, তাড়াতাড়ি করে উড় জবাই করে দাও, আর যত পারো পেট ভর্তি করে খাইয়া দাও। রাঘে বলছে আর দেরি করো না, তাড়াতাড়ি করে খাওয়াও। বাবা গো, খাবার খাচ্ছে খাচ্ছে, সব জায়গাতে একটা জোকারি লোক থাকবে, আছে, সব দলের মধ্যে আছে। একটা লোক খাইছে খাইছে আর এইভাবে ঢেকুর মারছে, আর লম্বা সুরে বলছেন আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইলাম, কাহুরি বাপের খাইনি। তো রাহেবের মিজাজ খারাপ হইবে কি হবে না? তুই দানা খাচ্ছি আমার, আর বলছে কাহুরি দানা খাইবি। আবু তালেব বুঝাইছে পাগলা, এরকম বলবি তো ওইটিও খাই দিবে না, ঠিক আছে আর বলবো না। তো যার যেটা অভ্যাস ভুলতে পারবে। আবার খাইতে খাইতে বলছে আল্লাহ তूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। রাগে বলছে যখন তুই কাউরে দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভরার আমার ভার ঘুরিয়ে দে। তুই যখন কাউরি দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। রাহে বুঝে, আবু তালেব বলছে হুজুর ছেড়ে দিন, এই পাগলা মানুষ কিছু বুঝে না। ওকে বুঝাইছে তুই এটা বলবি তো তোর ভাত গোয়ালা থেকে বের করবে। হুজুর আর বলবো না। তবে আবু তালেব যে কি বলে, রাহেব যে নিমন্ত্রণ করেছেন, তো তার তো কোনো একটা মনের উদ্দেশ্য আছে। নিমন্ত্রণ কেন করেছেন শুনেন বাবা ঘটনা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, রাগে বলছেন ওগো তোমরা কে আছো? এই যে 12 বছরের ছেলেটা আছে, এটার মালিক কেটা আছে? আবু তালেব বলো আমি আছি। বলছে আপনি এক কাজ করেন, ওগো আবু তালেব আমাকে 5টা মিনিট সময় দাও, আপনার ভাতিজাকে নিয়ে আমি একটু ঘরের মধ্যে যাব। আবু তালেব বলছেন ঠিক আছে, আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন, আপনি 5 মিনিট কেন, যতক্ষণ পারবেন আপনি ঘরে নিয়ে যান। ওই রাগে বন্ধুগণ বাবা আমার নবীকে ঘরে নিয়ে গেছেন, বাবা ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছেন, আমার নবীকে একটা জায়গাতে রেখে দিয়া ওই রাগে বাবা গো মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরছিল না বাবা? ওই রাগে ভালো করে জানে যে জেনে শেষ জামানার নবী হবে, ওই নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই রাহেব ঘুরতেছিল বন্ধুগণ বাবা, রাহেব যে আমার নবীর চতুর্ধারে ঘুরতেছিল, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। আমার নবী বলছেন ওগো রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশা পূরণ করে লাও। আমার নবী পাক নিজের জামাখানা একটু তুলে দিয়েছেন বাবা, যেমন তুলেছেন মা গো ওই রাহেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। জোরে বলুন, মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন রাহেব যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও। আমার নবী বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা হবে? জিন্দেগিতে হবে না।
এবার রাহেব চট করে আমার নবীকে নিয়ে চলে আসলো। আবু তালেবকে জিজ্ঞেস করছেন, ওগো আবু তালেব, আপনার ভাতিজাকে নিয়ে আপনি কোথায় যাবেন? বলে যাব মুলকে শাম। রাহেব বলছেন, ওগো আবু তালেব, খবরদার মুলকে শাম নিয়ে যেও না। বললো কেন? বলো এই জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরে আসবে না। বললো কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দিবে না? ওই রাগে বলছেন, ওগো আবু তালেব, আপনার এই ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হইল শেষ জামানার নবী। এই নবী 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করবে। যদি ইহুদিরা দেখে লাই তবে ঘুরতে দিবে না, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম, নতুন ধর্ম চালু করবে। এই জন্য তারা যদি দেখে লাই তবে নবীকে ঘুরতে দিবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, আহারে আমার ভাতিজার এত দুশ্মন, ঠিক আছে আর যাব না। তো ওই জায়গাতে কাছের একটা শহর ছিল, যেই শহরটার নাম হলো বুসরা শহর। ওই বুসরা শহরে কিনা বেচা করে বাড়ি চলে গেলেন। আর যেমনই বাড়ি গেলেন, আবু তালেব বলছেন, হায় আল্লাহ, দূরে গেলে হয়তো লাভ বেশি হইতো, কাছে মনে হয় লাভ হইবে না। হিসাব করে দেখছেন বাবা, যেমন হিসাব করেছেন মা, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। জোরে বলুন। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। বাবা গো, তাহলে বুঝা গেল আমার নবীকে নিয়ে গেলে কখনো লস হবে না, যা হবে সব লাভ হবে। বাবা গো, এবার থাকতে লাগলেন বন্ধুগণ। বাবা, আবু তালেবের কাছে আমার নবী থাকছেন। তবে মক্কা নগরে আমার নবীকে গোটা মক্কা শহরে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। আমার নবী কখনো মিথ্যা কথা বলতেন না। আর আমরা আর আপনারা 100টার মধ্যে 99টা কথা মিথ্যা কথা। খালি যদি ফোন করে কাহা মে হও আছে 7টারিতে বলবে আমি হাই মালদামে, মিথ্যা কথা। দুনিয়ার মিথ্যা কথার মোবাইল যত উঠেছে সব মিথ্যা কথা। আমি একদিন যাচ্ছি কোথায়, তো আমার একটা পার্সেল লোক বসে আছে, ওকে কে ফোন করছে, কোথায় আছে? তুই আছে বহরমপুরে, তুই বলছে আমি আছি শিলিগুড়িতে। ওকে বলছি, ভাই আপনি তো জিন্দা মিথ্যা কথা বলছেন। বললো, ধুর মাওলানা সাহেব আর বলিয়ে না, আমি একটা গরুর দালাল। যদি বইলে দি যে এইখানে আছি তো আইসা ধরে নিবে, টাকা পাবে আমার কাছে 20,000 টাকা। ওই জন্য এমন জায়গাতে বললাম তোর বাপাও খুঁজে পেবে। এরকম তো অবস্থা আছে ভাই, মোবাইল মানে মিথ্যা কথা। কিন্তু আপনারা মিথ্যা বলছেন, এরা জিন্দেগিতে বলবেন না। এরা জীবনে মিথ্যা কথা বলে? এরাও বলে? বলা যাবে না। আচ্ছা, আপনারা এখানে বসে আছেন, একটু দিল থেকে বলেন তো, যারা যারা নিজের স্ত্রীকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। আগে মা আগে কেউ হাত তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে 7টারি থেকে বাজার করে নিয়ে আসলো, বিবি খাবার দাও, তাই লেকে খালে তো মাইর খাবে না তো কি খাবে? যার রাগ উঠেছিল আরো মার। খবরদার খালা, যখন দেখবেন যে স্বামী রেগে গেছে, মুখের উপরে কথা বলিয়ে না, না হলে আরো মাইর খাবেন। যখন দেখবেন যে রাগের মাথায় চলে আসে আইসা বলবে, রহিমের মা দরওয়াজা খুল, না হলে টোড় দেঙ্গে। আপনি বুঝালি মেরাজকে দরজা খুলে আদ মরা হইতে হইবে। তো বাঁচার লেগে কি করবেন? যখনই দরজা খুলবেন সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিরা যদি স্বামীকে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাঠি জোরে পড়তে কোটা আস্তে পড়বে। তো এরা বলবে স্বামীকে ফের কেউ সালাম করে, লজ্জা লাগছে, তাই লজ্জা কারেগা তো হুড়া খা, ইদরি খা না হলে উদরি খা। হ্যাঁ, তবে একটা আপনারা কথা বলেন তো, যারা এই যে ছেলে বাবা চাচা বৈশা আছেন, কে নিজের বিবিকে বাড়িতে গিয়ে সালাম করছেন? একটু হাত তুলে দেখান তো যে আমি সালাম করছি।
তোর বিয়ে হয়ে গেছে নাকি রে? হাত কেন তুলছি রে বাবা? তিন পোয়া বাচ্চা হাত তুলছে, ও বুঝতে পারেনি তো। এমন কেউ আছে যে বিবিকে সালাম করে? কেউ নেই। এমন কেউ নাই যে বিবিকে সালাম করে। কিন্তু জানেন, স্বামী স্ত্রীতে মহব্বত করা, ভালোবাসা আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। তবে এটা তো না, যদি স্বামী ভাত ছেড়ে দেয় আর এরা যদি দেখালে তেরা ঝুঠা মাই খাঙে, ঝুঠা বলে না, কি বলে আপনাদের ভাষায়? ঝুঠাই বলে না, নাঠুয়া না ফাঁটুয়া কি কহে তো। এরকম অবস্থা। খালা খবরদার, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীর মনে দুঃখ দিবেন না। বেরাদার বন্ধুগণ, এবার দেখেন আমার নবী চলে আসলেন। আমার নবী আবু তালেবের লস হলো না বাবা, আবু তালেবের কি হলো? লাভ হইল। থাকতে লাগলেন, দিন যায়, সময় কাটে। তবে মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতে লাগলো, সত্যবাদী বলে জানতে লাগলো। তবে বেরাদার বন্ধুরা, একটা মারাত্মক ঘটনা ঘটলো। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় কোন ক্লাব আছে? ক্লাব আছে? আচ্ছা আপনি চিন্তা করেন, আপনার ক্লাবে কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? হয় নাকি? কি শিক্ষা হয়? মানে ক্যারাম বোর্ড খেলা, ফুটবল খেলা, যত আবি ঝাবি আংড়ি ঝাংড়ি খেলা সব ওইখানে শিক্ষা হয়। বাবা গো, এই যুবকের আপনারা শুনেন, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কি করে? একদিন আবু তালেব নতুন নতুন জামাগুলা গোছাচ্ছেন রাত্রি বেলায়। আমার নবী জিজ্ঞেস করছেন, চাচা। বলে, কি হলো বাছা? চাচা আপনি সামান পত্র নতুন নতুন জামা গোছান, আবার কোথায় যাবেন? আবু তালেব বলছেন, ভাতিজা, প্রত্যেক বছর একটা ওই ওয়াক্কাজের পুরনো মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এবারও আমরা মেলা যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? বলে, হ্যাঁ আমরা মেলা যাব। দেখেন ওই মেলার 12টা কি করে আমার নবী বাজিয়ে দেয়, মারাত্মক ঘটনা। বলছেন আমার আবু তালেব তখন আমার নবীকে জিজ্ঞেস করছেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা তুমি কি মেলা যাবে? উত্তর করছেন না। তৃতীয়বার আমার নবীর হাত ধরে বলছেন, বাবা রে চিন্তা করো না, আমি জানি তুমি বলতে শরম করছো, লজ্জা করছো, চলো তোমার সামান পত্র নিয়ে নাও, চলো তোমাকে মেলা নিয়ে যাব। আহ সুবহানাল্লাহ। এই যুবকেরা ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার নবীকে নিয়ে মেলা যাবেন। তবে এই যুবকেরা একটু দূর আগিয়ে গিয়েছেন। আবু তালেব আমার নবীর হাত ধরে বলছেন, বাবা রে তোমাকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে মেলাতে বেশিক্ষণ রাখব না। কেন চাচা মেলাতে বেশিক্ষণ রাখবে না? এর কারণটা কি আছে? বলছেন, ভাতিজা আমি তোমাকে কিছু খেলনা দিয়ে দিব, তুমি চলে আসবে, আমরা পরে বাড়ি আসব। আমার নবী বলছেন, চাচা ঠিক আছে, আপনি আমাকে নিয়ে চলেন, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। দেখেন আমার নবীকে মেলা নিয়ে যাচ্ছেন ভাই। মেলা চলে গেছেন। এবার আমার নবীকে কিছু খেলনাগুলা কিনে দিলেন আবু তালেব, ভাতিজারে এই যে খেলনাগুলা লাও আর তুমি বাড়ি যাও। আমার নবী খেলনাগুলা নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছেন। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন আর দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ লোক সামনে দিক থেকে দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা গো একটু দাঁড়িয়ে যান। ওই লোকটা দাঁড়িয়ে গেল। দেখছেন ওই লোকটা বৃদ্ধ, 70 বছর বয়স, যদি দৌড়ায় তো শরীর দিয়ে তো ঘাম চুইবে। আমার নবী দেখছেন ওই লোকটার সমস্ত শরীর দিয়ে ঘাম চুইছে। জিজ্ঞেস করছেন, চাচা আপনার কি ট্রেন ফেল হয়ে যাচ্ছে নাকি? আপনি এত জোরে যাচ্ছেন কোথায়? কথা চলছে আর ওই মেলার দিকে
ঢোল তাবলার আওয়াজ কানে আসে। ওই লোকটা বলছেন বাবা রে আমি এই জন্য দৌড়াচ্ছি রে বাবা, ওই যে ঢোল বাজা শুরু হয়ে গেছে, ওই দলের মধ্যে এমন এমন সুন্দরী সুন্দরী মেয়েগুলা আছে, ভালো ভালো নাচ করবে আর আমরা টাকা দিব। ও বাবা আমি প্রচুর টাকা নিয়ে যাচ্ছি, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ তারা দেখাবে। বাবা আমি টাকা নিয়ে যাচ্ছি, টাকা উড়াবো আর ভালো ভালো নাচ দেখবো। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবীর জবান থেকে একটা কথা বের হলো, বলছেন চাচা গো আপনি মেলা যাবেন, তবে চাচা আপনাকে বাধা দিব না। চাচা গো আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? বলছেন চাচা গো ওই মেয়েগুলার মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো তবে আপনি কি নাচ দেখিতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, আহারে এত দামি কথা কেউ আমাকে কোনোদিন বলেনি। বাবা তুমি কে? তোমাকে দেখে তো এত সুন্দর লাগছে, বাবা তুমি কে বলো তো? তো আমার নবী বলছেন চাচা গো আমি বলবো, তবে একটা কথা আপনাকে বলবো, ওই পুরনো মেলাটা কি বন্ধ করা যাবে না কোনো রকম? আমার নবী ক্লাব তৈরি করতে শুরু করলেন যে পুরনো মেলাটা বন্ধ করা যাবে না। ওই লোকটা বলছে না বাবা মেলার কমিটিরা এত শক্ত, যদি বলে দি তোমরা মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করে দিবে। এত শক্ত যদি বলে দি মেলা বন্ধ করো আমাকে জিন্দা রাখবে না। তো আমার নবী বলছেন চাচা এক কাজ করেন আপনি আমার সাথ দিন। আমি দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে জমা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। কয়টা লোককে জমা করলেন? 40টা লোককে জমা করলেন। এবার সবাই মিটিং বসিয়েছেন। আমার নবীকে জিজ্ঞেস করছেন লোকজন, আমার নবীর বয়স কত বললাম? কত বছর? 12 বছর বয়সে একটা লোক জিজ্ঞেস করছেন ওগো আলামিন আমরা যে যাব মেলা বন্ধ করতে, তো কি করে বন্ধ করব? আমার নবী সবাইকে শিখাচ্ছে শুনো মেলাতে চলো আর 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি প্রথম লোকটাকে ইশারা করব তখন উনি বলে উঠবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে ঠিক কথা বলেছেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে 40টা লোক যখন ভোট দিবে তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। ঠিক আছে আলোচনা হয়ে গেল, চলেই যাবে। তো ওই 40 জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন? হুন্ঠা, মোটা বুদ্ধি যাকে বলে, হ্যাঁকড়া যাকে বলে, ও কিছু বুঝবে না, আগে 2-4 লাদনা লাগিয়ে দিবে তারপরে কিছু আছে। ওই হ্যাঁকড়া বলছে হুজুর ওগো আলামিন আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? ওদের কথা কেউ শুনবে না আর আমার রাগের মাথায় বেরে না, তার কিন্তু কেটে যাবে। তো লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যায় না, না হলে বেচারা ধরা পড়ে যাবো। এ ভাই আপনারা দাঁড়িয়ে কেন আছেন? বাবা বসেন, চুপচাপ বসেন। ভিতরে এত ফাঁকা আছে, আপনারা দাঁড়িয়ে কেন আছেন? একটু কোমর সোজা করছে তো আপনারা ফাটফাট উঠাবুঠি করছেন। আমি 3 ঘন্টা বসে থাকছি তো আমি উঠি না কেন? কেমন করে উঠি না ভাই? আল্লাহর রহমত আছে তাই না? তো ওই হ্যাঁকড়া লোকজন বলছে হুজুর এই হ্যাঁকড়াকে নিয়ে যায় না, হুন্ঠাকে নিয়ে যায় না, না হলে কিন্তু ধরা পড়ে যাবে। বলেন না। তবে আমার নবী বলছে দেখ তোকে নিয়ে যাব, তোকে 1 নম্বরে রাখবো না, তোকে রাখবো 23 নম্বরে। কয় নম্বরে? হ্যাঁকড়া বলছে হুজুর 23 নম্বরে রাখবেন, রাখেন, কিন্তু দেরি করিয়েন না, নচেত আমার বেরেনে তার কাইটে। কি বলছে হুজুর দেরি করিয়েন না, আমাকে তাড়াতাড়ি পারমিশন দিয়ে। বলো ঠিক আছে। এ চলতে লাগলো, চলতে চলতে হ্যাঁকড়া বলছে দাঁড়াও। লোকজন ভাবলো ইয়ার কি হলো রে ভাই, দাঁড়িয়ে যাও। সবাই তো দাঁড়িয়ে গেল ভয়ে, আর গিয়ে একদম একটা আমের গাছে চড়ে নিলে। লোকজন বলছেন ওগো আলামিন
এ হ্যাঁকড়ার এখনিকে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে হয়তো ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে দাঁড়াও না, কি এলাছে দেখি। কিছুক্ষণ বাবা ওই গাছ থেকে নামলো, খালি হাতে নামেনি, একটা মোটা লাদনা লিয়েছে ঘাড়ে। আমার নবী বলছে তুই লাদনা কি করবি? বলছে যখন বলবো মেলা চলবে না, বন্ধ করো, যদি বন্ধ না করে পাছাতে লাগবে লাদনা, তখনই তো বন্ধ করবে। ওই দিকে এবার বুদ্ধি ভালো। তো বলছে ঠিক আছে চলো, তুমি কথা বলবে না, আমি না বললে কথা বলবে না, ঠিক আছে। চলে গেছে ভাই মেলাতে। 40টা লোক 40 জায়গাতে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমার নবী ইশারা করেছেন 1 নম্বরে, এই বলো, ওই লোকটা বলছে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে লোকটা আছে উনি বলবে মেলা বন্ধ করো। তো এত ঢোল তাবলা বাজছে, কে কার কথা শুনবে? হাজার হাজার লোক, এদের কথাতে কেউ কান দেয় না। পাগলা খালি টেরা চোখে দেখছে, আমার টাইম কখন আসবে, এত জোরে বলবো সবারই ডায়রিয়া কইরা দিব। এই করতে করতে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করতে করতে 20-22 পার হয়ে গেল, কেউ কাউরি কথা শুনে না। এবার হ্যাঁকড়ার টাইম চলে এসছে। আমার নবী ইশারা করে দিয়েছে, হ্যাঁকড়া বলছে মেলা বন্ধ করো। ওরও কথা কেউ শুনেনি। রাগের মাথায় লাদনা ছিল ঘাড়ে, ছুটেছে কোথায়? যারা ঢোল তাবলা বাজাইতে ছিল, পাছাতে 2 লাদনা। শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেই বাবা 2 লাদনা দেওয়া, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনে। কে কুণ্ঠে গেল ঢুড়া পাওয়া যায় না, সবাই চলে গেছে, আমার নবীও চলে গেছে বাড়ি। মেলার কমিটি রে একটা গাছের তলাতে বসে আলোচনা চলছে, হারে আমাদের মেলাকে কেটা ভাঙলো, চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর ওই হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা বৈশাখ কি করছো? বলে বলিও না ভাই, আমাদের পুরানা মেলাকে ভেঙেছে, তাই মন মেজাজ ভালো নেই। বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাবছে ই হ্যাঁকড়া ছিল নাকি রে? বলছে আচ্ছা তুমি ছিলে নাকি কালকে মেলায়? বলে ছিলা। যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। এরা বুঝে গেল यार কাছে খবরটা লয়, এদের মালিক কেটা আছে। বলছে হ্যাঁ গো, তোমাদের মালিক কে আছে একটু বলো। তো আমার নবীর নামটা কিন্তু বলে ফেললেন। যেমনই বলেছেন বন্ধুরা, ওই মেলার কমিটিরা আবু তালেবের সামনে হাজির হয়ে গেল। বলছেন ওগো আবু তালেব, আপনাকে একটা কথা বলবো। বলছে কি কথা? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরানা মেলাকে ভেঙেছে, এর বিচার আমরা চাই। আবু তালেব বলো ঠিক আছে যাও, আমাকে বিচার দিয়েছো, আমার ভাতিজার বিচার করব। লোকজন চলে গেছেন বাবা, আর আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, আমার নবী চলে আসছেন। কিন্তু বেরাদার, আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচিমা আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন, মাথায় হাত দিয়ে আছেন। কেন জানেন? আবু তালেবের স্ত্রী ভাবছেন আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালিগুলোজ করে, আমার ভাতিজা তো কষ্ট পাবে, যেহেতু মা নাই বাবা নাই। আমার ভাতিজা গালি দিয়ে, আমার স্বামী গালি দেয় আমার ভাতিজাকে, তো আমার ভাতিজার মাথাতে হাত বুলাবো, আমার ভাতিজা একটু শান্তি পেয়ে যাবে। হাই রে চাচিমা আমার নবীর মাথায় হাত দিয়েছেন বাবা, আর বলছেন আল্লাহ গো আমার স্বামী যেন আমার ভাতিজাকে গালিগুলোজ না করে। আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছ? আমার নবী উত্তর করছেন না, আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছ? আমার নবী উত্তর করছেন না। ও যুবকেরা, ওগো সোনামানিকেরা, আবু তালেব আমার নবীর মাথাটা তুলে দিয়ে বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছ? আমার নবী ইশারা করে বললেন হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। যেমনই কথা বলতে নাই আবু তালেব বলছেন ভাতিজা রে আমার নবীকে গালি দিলেন না, একটা পাওয়ার দিয়ে দিলেন। কি পাওয়ার দিলেন? বলছেন ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে, কাউরি খারাপ করবে না। ভাতিজা যাও যাও, তোমার কাছ থেকে আমি তোমার চাচা মক্কা নগর একটা পাওয়ার দিয়ে দিলাম, কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার 2টা চোখ তুলে দিব। জোরে বলুন।
ভাতিজা, কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে তার দুটা চোখ তুলে দিও। আমার নবী শান্তি পেয়ে গেল। বাবা গো, আমার আবু তালেব আমার নবীকে একটা পাওয়ার দিয়ে দিলেন। ও যুবকেরা, আমার নবী মুস্তাফা চাচার কাছে থাকতে লাগলেন। বাবা, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর হইল? জোরে বলুন, কয় বছর? 25 বছর বয়স। সুবহানাল্লাহ। 25 বছর যখন বয়স হলো, এই 25 বছর বয়সে একটা 40 বছরের মেয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। মারাত্মক ঘটনা। একবার গোটা মাজমা জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর রাজা সরে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীকে যারা ভালোবাসে আমার সঙ্গে সঙ্গে একটু পড়েন তো ভাই, ইমানটা তাজা হবে। গোটা মাজমা একটু পড়েন আমার সঙ্গে সঙ্গে, দিল তাজা হবে। তবে 12টা পার হয়ে যায় আর ঘুম আসবে না। বাবাকে একটু ধৈর্য ধরে থাকেন। যারা আছেন যুবকেরা একটু আমার সঙ্গে পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় আপনারা নেবেন। পড়ুন আমার সঙ্গে। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দেখিবা। এতগুলা বৈশা আছে, গজল মুখে দেয়, পিছনে তো অনেক হাড্ডাহাড্ডি ভাই যুবকেরা বৈশা আছে। গল্লা চলান ভাই, কেউ চুপ করে থাকবেন না। খোদার কসম, আর তো 2টা দিন মাত্র। আজকে কালকে তো জীবনী শেষ, হ্যাঁ কালকে তো শেষ জীবনী। গোটা মাজমা বলুন। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দিদার দাও গো শাহে মদিনা, দিদার। ও আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা পারো করোনা, ও গো মদিনাওয়ালা পারো করোনা, দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর দিদার দাও গো। জোরে বলুন, জোরে বলুন। দিদার দাও গো। ও জালিম মোবারক দেখিলে এক নজর, নূরেতে চলমল কলবি ভিতর। ও গো রব্বুর রহিম কাছে ডাক দাও না, ও গো রব্বুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো।
নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে पहले सो जाओ, पहले सो जाओ। এইরকম কেন বাবা? রাত 12টা হয়নি তার আগে ঢুলতে লাগলেন। যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো, যারা ভালোবাসে। আচ্ছা হাত তুলেছেন 500 করে নিয়ে আসেন। হাত তো তুলেছেন এই যুবকেরা, টাকা দিতে হবে। আচ্ছা যখন মুখের কথা মুখে থাকলো ভাই, তো হবে না বাবা গো। 5 জন ভাই আমার মাত্র 500 করে টাকা নিয়ে আসেন তো একটু দোয়া করবো। হ্যাঁ দোয়া করে এই যে 40 বছর মেয়ে একটা খাদিজাতুল কুবরা, যে খাদিজার না 2টা বিয়ে হয়েছিল, 4টা সন্তান, 2টা স্বামী হারা 4টা সন্তান হারা মার সঙ্গে খাদিজাতুল কুবরার বিয়ে হবে। একটা মারাত্মক ঘটনা। তবে একটা কোনো বাবা 500 টাকা দিতে পারবেন? একটু তার জন্য দোয়া করবো ভাই। উঠান তো দেখি একটা কোনো ভাই চাচা আছেন? এই যুবকেরা 500 টাকা একটা ভাই আমার নিয়ে আসেন তো। আমি মাত্র 10টা ভাইয়ের কাছে নিব, মাত্র 500 করে টাকা। তবে মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ভাই। আজকে আপনাদের জন্য আমি মেহমান, একটু দোয়া করব। খালাগে লক্ষ্মীর ভান্ডারের টাকা জলদি করকে ভেজ। হ্যাঁ কমিটি ভাই একটু চট করে যান, একটু যান ওইদিকে যান, আর একটা কেউ খাতা নিয়ে যান। মাত্র 2টা মিনিট, কেউ বিরক্ত হবে না ভাই। ততক্ষণ একটা ইংরেজি গজল হয়ে যাক, আর ওই দিক থেকে তখন টাকা দিয়ে চলে আসবে। সাইনটা সুইমটা এবার জীবনীটা শুরু করবো। একটু চলে খালাগে দেখে कंजूस की बेटी। हाँ 500 करके सबको लिखा। আমার বাবনেরা সবাই দিবেন 500 করে টাকা 5খানা কাফনের জন্য। সবাই লেখান 5খানা কাফনের জন্য। আচ্ছা আপনাদের মধ্যে একটা কে হবে না ভাই? ভাই কমিটি যাও, তুই যাও মা বোনদের কাছে লেখাও 500 করে টাকা, মোটামুটি 100টা লেখে নিয়ে আসো। কি নাম রে? আচ্ছা মানাওয়ার হোসেন 500 টাকা বাকি, একটু লিখে নাও। মানাওয়ার হোসেন 500 টাকা বাকি। আচ্ছা পিছন থেকে একটা কেউ নাই ভাই 500 টাকা দিতে পারবেন না? এই যুবকেরা আজকে জীবনী শুনবেন ভাই, মন খুলে শুনবেন। 500 টাকা একটা কেউ হতে পারবেন? আছেন পিছন থেকে? একটা কোন যোগ্য বেটা মাত্র 500 টাকা একটা উঠান তো দেখি। যুবক একটা নিয়ে আসেন তো ভাই, একটু মুসাফা করে যান, একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। একটা আসতে পারবেন না? একটা আসেন দেখি 500 টাকা নিয়ে আসেন। আমি জানি দানের কথা বললে কিছু লোক আবার উঠে যাবে, তবে ভাই যাবে না, ওরা পেচ্ছাপ করতে গিয়েছে। খালাগে দেন নাই দেখি গে দিচ্ছে না। सामने महीना नहीं आवेंगे, सामने साल नहीं आवेंगे, जल्दी पैसा दे दो। একটু দেন খালা। গজল শোনাচ্ছে আপনাদের চিন্তা নাই, আজকে গজলই বলবো, জীবনই ছেড়ে দেবো আজকে। তবে আপনাদের মধ্যে একটার কি হলো না 500 টাকা হবে না ভাই? একটা কেউ দিতে পারবেন না? কোন যোগ্য বেটা একটু হাত তুলেন তো দেখি। আমি জানি একটু কষ্ট করে দিবেন ভাই, কিন্তু জানেন এই গ্রামে আমার মা বোনেরা কত সুন্দরভাবে এরকম একটা প্যান্ডেল সাজিয়েছেন আর জীবনী লাগিয়েছেন। এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। একটা কোনো ভাই আছেন 500 টাকা একটা কোন যোগ্য বেটা একটু হাত তুলে বলুন যে মৌলানা সাহেব আজকে নিয়ে আসেনি, আমি কালকে দিয়ে দেবো। মা গো একটু কষ্ট করে লেখান তো মা। কালাম মমিন 500 টাকা, 400 টাকা বাকি, আর 100 টাকা নগদ দিয়েছেন কালাম মমিন। মাগো খালা একটু মাগো, কারণ কি বলে আপনার কাফনের জন্য 5খানা কাফন লাগে মা, কাফনের জন্য শুধু 500 করে টাকা একটু লেখাতে পারবেন না মা? আমার 10টা মা, মাত্র 500 করে টাকা একটু লেখান। আজকে যদি না থাকে আপনি কালকে দিয়েন, পরশু দিয়েন, বা সামনে বছর আবার জীবনী তখন দিলেও চলবে। 500 করে টাকা একটু চট করে লেখান তো খালা। দেখি কোনো একটা মা, প্রথম মা আমার কেউ হতে পারবেন, একটু লেখান তো মা, চট করে লেখান। আর পিছন থেকে একটা ভাই হলো না গো 500 টাকা একটা কোনো ভাই আছেন? উঠান দেখে একটা কোনো যোগ্য বেটা 500 টাকা একটা চট করে দেখান। ইনশাআল্লাহুল আজিজ দোয়া করে দেব। দুটো পেয়েছি 500 করে টাকা, তবে আপনাদের কাছে 10টা নিব আর এদিক থেকে 10টা নিব। এ খালা একটা কেউ হাত তুললেন তো, ইশারা করেন তো খালা 500 টাকা আছেন কেউ দেখি? কোন মা একটা মাত্র দিয়েছে কেন গে? খালি এরা লক্ষ্মীর লিয়ে মরছে। আরে ভাই আমার আইডিয়া আছে কোনটা কি বলতে হবে, দাঁড়ান না একটু। নাই আপনাদের মধ্যে নাই কেউ 500 টাকা দিতে পারবেন না? কোন মা যদি পারেন 500 করে লেখান খালা, আজকে দোয়া করো। তবে ভাই 2 জন দিয়েছেন, একটু তাদের জন্য আগে দোয়া করে দাও। হাত তুলে দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো
আজকে পবিত্র সভাতে বসে মাওলা গো কালাম মুমিন সাহেব মানওয়ার হোসেন সাহেব 500 করে টাকা দান করেছেন আল্লাহ। একজন মা 500 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ গো যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা তাদের আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা গো। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও, তাদের বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিয়ে মাওলা। তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। যারা যারা পবিত্র সভাতে বসে আছেন মাওলা, তাদেরকে বেশি বেশি দান করো, তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আপনাদের দিকে দুটো হলো, আর মা বোনদের দিকে মাত্র কয়টা হলো? 5টা হয়ে গেছে। আহারে খালা দেখ খালা, দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ করে নেব ধার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বাবিরায় আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, ও পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ করে নেব ধার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার।